হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, যেখানে আমরা দেখব যে তিনটা সংখ্যার মাঝে যদি যেটা সবচেয়ে বড় সেটা কীভাবে আমরা প্রিন্ট করতে পারি। তো আমরা গত লেকচার ভিডিওতে বা গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কীভাবে দুইটা সংখ্যার মধ্যে আমরা ফাইন্ড আউট করতে পারি যেটা সবচেয়ে বড়, সেটার জন্য গ্রেটেস্ট নাম্বার। তো এবার আমরা তিনটা নাম্বার জন্য আমরা দেখব যে কিভাবে আমাদের কোডে ইমপ্লিমেন্টেশন করতে হয়। তো গত কোডের মতো সেম। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা ইনক্লুড আমাদের যে হেডার ফাইলটি আছে সেটি হচ্ছে emu8086.inc। তো আমাদের ইনক্লুড করা হয়ে গেল। তো এরপরে আমাদের যে স্ট্রাকচার সেটি হচ্ছে মডেল স্মল ডট, তারপর আমাদের কি স্ট্যাক নিতে হবে, সেটি হচ্ছে 100h। তারপর আমাদের ডেটা সেগমেন্ট থাকবে। তো ডেটা সেগমেন্টের মধ্যে আমরা ফার্স্টে কি করব, ইউজার থেকে ইনপুট নিব কি ইন্টার এ ডিজিট। ওকে, তো ইন্টার এ ডিজিট না দিয়ে আমরা এবার ফার্স্ট ডিজিট দেই, ইন্টার ফার্স্ট ডিজিট। তো আমরা ফার্স্ট ডিজিট ইনপুট নিব। প্রথমে আমরা ফার্স্ট ডিজিট ইনপুট নিলাম, তারপরে আমাদের সেকেন্ড ডিজিট ইনপুটের জন্য আমরা আরেকটা মেসেজ শো করব। তো মেসেজ শো করার জন্য আমাদের প্রথমে নিউ লাইন দিয়ে নিলাম। তো নিউ লাইনের জন্য আমরা 10 এবং 13 এই দুইটা নাম্বার আমরা ইউজ করে থাকি। তো তারপরে আমাদের সেকেন্ড ডিজিট ইন্টার সেকেন্ড ডিজিট। আমরা ইউজার থেকে মেসেজগুলো যেভাবে নিচ্ছি, তো এটা হচ্ছে স্ট্রিং আকারে আমরা জেনারেট করতেছি। তো তারপরে আমাদের থার্ড ডিজিট আরেকটা নিব, সেটি হচ্ছে ডিপি। আমাদের থার্ড ডিজিট হচ্ছে আমাদের এন্টার। তো এভাবে আমরা স্ট্রিং জেনারেট করতেছি এবং আমাদের আমরা ইউজার থেকে মেসেজ শো করব, মেসেজ শো করে আমরা নাম্বার জেনারেট করব। এবং ফাইনালি যেটা করব সেটি হচ্ছে আমাদের যে গ্রেটেস্ট নাম্বার আমরা পাবো সেটাও আমরা কি প্রিন্ট করব কনসোলে। সেজন্য আমাদের একটা মেসেজ লাগবে যে গ্রেটেস্ট নাম্বার ইজ। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোড সেকশনে। তো কোড সেকশনে আমাদের কি করতে হবে, ডট কোডের মধ্যে আমাদের প্রথমে কি মেইন প্রসিডিওর, তারপরে আমাদের মেইন এনডিপি এবং আমাদের ফাইনালি মেইন। এটি হচ্ছে আমাদের মেইন ফাংশন স্ট্রাকচার। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মেইন ফাংশন স্ট্রাকচারের মধ্যে আমাদের যত কোড আছে সেগুলো আমরা লিখব। তো প্রথমে আমাদের যে ডেটা সেগমেন্টটি আছে সেই ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের দুইটা লাইন লিখতে হবে। সেটি হচ্ছে মুভ ax@data, তারপরে মুভ ds ax। এই দুইটা লাইনের মাধ্যমে আমরা কি ডেটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার আমরা প্রথম মেসেজটি আমরা ডিসপ্লেতে শো করব, সেজন্য মুভ ah, যেহেতু এটা স্ট্রিং ফাংশন তো ah 9। তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা ফার্স্ট মেসেজটাকে শো করলাম, সেটি হচ্ছে 21h। ইন্টারাপ্ট কল করে দিলাম। এবার আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের মুভ ah1 ফাংশনটি ইউজ করতে হয় এবং ইন্টারাপ্ট 21কে কল করলে আমাদের ইনপুট কনসোলে অটোমেটিক ইনপুট হবে এবং তারপরে আমাদের যে বিএল রেজিস্টারে মানটি রেখে দিলাম। তো এর মাধ্যমে আমাদের প্রথম নাম্বারটি ইনপুট নেওয়া শেষ। এবার আমরা সেকেন্ড নাম্বার ইনপুটের জন্য আমাদের সেকেন্ড মেসেজ প্রিন্ট করব। সেকেন্ড মেসেজ প্রিন্ট করার জন্য সেমভাবে আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস থেকে ডিএফ থেকে আমরা সেকেন্ড মেসেজটি ইন্টারাপ্ট 21h এর মাধ্যমে আমরা কল করে দিলাম এবং সেকেন্ড মেসেজটি কি ডিসপ্লেতে প্রিন্ট হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যে সেকেন্ড মেসেজের জন্য আমাদের সেকেন্ড ইনপুটটি নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা একইভাবে সেম কোড লিখব এবং আমরা বিএইচ রেজিস্টারে আমরা কি লিখে দিলাম, সেকেন্ড ইনপুটটি রেখে দিলাম। এরপরে আমাদের আরও একটি মেসেজ প্রিন্ট করতে হবে থার্ড নাম্বারের জন্য। সেজন্য আমরা ah9 স্ট্রিংটি আবার নিচ্ছি এবং লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা থার্ড স্ট্রিংটি কি করলাম, প্রিন্ট করে দিলাম, বা থার্ড মেসেজটি কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম। এবং থার্ড যে নাম্বারটি আমরা ইনপুট নিতে চাচ্ছি সেটি ইনপুট নেওয়ার জন্য আমাদের আরও একটি ফাংশন দরকার হবে। ইন্টারাপ্ট 21h এর মাধ্যমে ফাংশনটি কল করলাম এবং তারপরে আমাদের যে সিএল রেজিস্টার আছে সেই সিএল রেজিস্টারে আমরা কি করলাম, এএলকে স্টোর করে দিলাম। এই তো আমাদের তিনটা রেজিস্টারের সাহায্যে আমরা তিনটা ডিজিটকে কি করা হলো, ইনপুট নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করা শুরু করব, এবার আমরা যে কম্পেয়ার প্রসেস সেই কম্পেয়ার ফাংশনের মাধ্যমে আমরা কম্পেয়ারিজম শুরু করব যে কোনটা কার থেকে বড়। তো প্রথমে আমরা কম্পেয়ার বিএল এবং বিএইচ এর মাঝে কম্পেয়ার করলাম। যদি আমাদের বিএল এবং বিএইচ এর মাঝে বিএল যদি বড় হয় তাহলে জাম্প গ্রেটার ইকুয়াল কোথায় যাবে, এতে যাবে। তো এই এ সেগমেন্টটা আমরা লিখব এবং তার আগে আমরা আরেকটি সেগমেন্ট বানাবো, সেটি হচ্ছে ধরলাম যে বি লেভেল। তো বি লেভেলের মধ্যে আমরা কম্পেয়ার করব বিএল এবং বিএইচ এর মধ্যে কোনটি বড়। যদি বিএল বড় হয় তাহলে সেটা কোথায় যাবে, এ লেভেলে যাবে। তো এ লেভেলে আমরা প্রথমে এ লেভেলটি ডিফাইন করি। এ লেভেলে যদি যায়, এ লেভেলে আসলো।
বা আমাদের আরেকটা নাম্বার আছে, সেটি হচ্ছে কোথায় আছে, সিএলে আছে। তো এবার আমরা কম্পেয়ার করব যে সিএমপি কম্পেয়ার বিএল এবং সিএল। এবার আমরা দেখব যে বিএল এবং সিএল এর মধ্যে কোনটি বড়। যদি গ্রেটার ইকুয়াল হয়, তার মানে যদি বিএল এর পরেও আবার বড় হয়, তাহলে যাবে হচ্ছে ডিতে, এবং ডিতে যে আমাদের আরও একটি মেসেজ প্রিন্ট করবে। এই লেভেলের মধ্যে আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে যেহেতু বিএল এর থেকে বড়, বিএল যেহেতু বিএইচ থেকে বড়, তো এখানে আসার পর যখন কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে যখন দেখব যে হ্যাঁ বিএল হচ্ছে সিএল থেকেও বড়, তখন আমরা কি করব, গ্রেটার ইকুয়াল ডিতে যাব। ডিতে যেয়ে কি করব, আমরা বিএলকে প্রিন্ট করব। তো প্রথমে আমরা ডি লেভেলটি আবার ডিনোট করি, এবং ডি লেভেলের মধ্যে আমাদের কোনো কিছুই কম্পেয়ার করতে হবে না, আমরা ডাইরেক্ট মুভ এএইচ 9 ফাংশন ইউজ করে আমরা কি করব, লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএস গ্রেটার দেন ইকুয়াল, এই মেসেজটি আমরা কি গ্রেটেস্ট নাম্বার মেসেজটি প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমরা ডিরেক্ট বিএল এর মানটা প্রিন্ট করে দেব। তো বিএল এর মান প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হয়, এই যে AH2 ফাংশন ইউজ করতে হয়, এবং ডিএল এর মধ্যে আমরা বিএলকে রাখবো, রেখে আমরা ইন্টারাপ্ট 21কে কল করে দিব। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের অটোমেটিক্যালি আমাদের বিএল এর মানটি আমরা বুঝতে পারলাম যে বিএল হচ্ছে গ্রেটার। ওকে, তো তখন আমরা কি করব, আমরা হচ্ছে এক্সিট করব, তারপরে জাম্প করব এক্সিট পোর্শনে। তো এক্সিট পোর্শনটি আমরা এখানে কি ক্রিয়েট করে দিই। তো এক্সিট পোর্শন ক্রিয়েট করার জন্য আমাদের এক্সিটে তো আমাদের সিম্পল 2 লাইনের কোড লিখতে হয়, সেটি হচ্ছে মুভ AH 4CH তারপরে ইন্টারাপ্ট 21H, এটি হলে হয়ে যায়। এবার আমাদের কোড সেগমেন্টে চলে আসি। এসে আমরা এবার কম্পেয়ার করছিলাম এ সেগমেন্টে যে যদি বিএল সিএল থেকে বড় হয়, যদি না হয় তাহলে কি করব, তাহলে আমরা যে জাম্প করবে না, তখন আমাদের কি হবে, তখন যে সিএল বড় কিনা সেটা চেক করতে হবে। তো যদি সিএল বড় কিনা সেটা যদি চেক করি, তার আগে আমরা তো বুঝতে পারলাম যে বিএল এবং বিএইচ এর মধ্যে কোনটি বড়। তো এবার আমরা এখানে আরেকটি সেগমেন্ট ইউজ করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের বি লেভেল। তো বি লেভেলের মধ্যে আমরা কি করব, বি লেভেলের মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার বিএইচ এবং সিএল। তো বি লেভেলের মধ্যে আমরা বিএইচ এবং সিএল এর কম্পেয়ার করব, এবং জাম্প ইকুয়াল সিতে যাবে। বিএইচ সিএল থেকেও বড়, তো বিএল যদি সিএস থেকেও বড় হয় তাহলে সেক্ষেত্রে সিতে যাবে। সি লেভেলে এসে আমরা বিএইচকে প্রিন্ট করব। তো মুভ AH 9, তারপরে আমরা মুভ লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমাদের যে মেসেজটি আছে সেটি প্রিন্ট করতে হবে। তো মেসেজটি প্রিন্ট করলাম, এরপরে আমাদের মুভ AH ফাংশন 2 কল করলাম, করার পর মুভ DL ইকুয়ালস টু, আমরা দেখতে পেলাম যে এখানে কি সিতে কখন যাচ্ছে, যখন বিএইচ বড়, তাহলে বিএইচকে প্রিন্ট করব, ইন্টারাপ্ট 21Hকে কল করব, এবং জাম্প করব কোথায়, জাম্প করব হচ্ছে এক্সিটে, কারণ আমরা এক্সিট পোর্শনে জাম্প করব, তখন আর কোনো পোর্শনই কাজ করবে না। তো এর মাধ্যমে আমার বিএইচ প্রিন্ট করা হয়ে গেল, এর মাধ্যমে আমাদের বিএল প্রিন্ট করা হয়ে গেছে ডি লেভেলে, এবং বাকি আছে হচ্ছে এ লেভেল এবং সি লেভেল। তো এ লেভেলে কি হবে, এটার জন্য আমরা লিখব যে মুভ AH 9 ইন্টারাপ্ট লোড ইফেক্টিভ অ্যাড্রেস DXG ইন্টারাপ্ট 21H, তারপরে আমাদের মুভ AH 2, তারপরে আমাদের মুভ DL CL, যেহেতু এখানে CL প্রিন্ট করবে কারণ CL এখানে বড়, 21H। এরপরে আমাদের জাম্প করবে কোথায়, এক্সিট পোর্শনে, কারণ এখানে আমরা চেক করলাম যে CL বড়। এবার বি লেভেলে আমরা কি করতেছি, বি লেভেলে আমাদের কম্পেয়ার করতেছি যে কোনটি বড় কোনটি ছোট, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে তো সিএলই প্রিন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা আবার লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইউজ করতেছি, সেটি হচ্ছে আমাদের LEA DX হচ্ছে G গ্রেটেস্ট নাম্বারের জন্য, তারপর ইন্টারাপ্ট 21Hকে কল করলাম, তারপরে আমরা সুন্দর মতো সিএলকে প্রিন্ট করব। তো সিএল হচ্ছে আমাদের CL ইন্টারাপ্ট 21H, তারপর আমরা জাম্প করব কোথায়, এক্সিট পোর্শনে। তো এই ছিল আমাদের কোড। এবার যদি আমরা কোডটিকে রান করি তাহলে আমরা দেখি যে কোনো ইরর আছে কিনা। তো রান করার পর দেখতে পাচ্ছি কোনো ইরর নাই। এবার আমরা রান করলাম, তো প্রথম ডিজিট চাচ্ছি, তো প্রথম ডিজিট দিলাম হচ্ছে 5, তারপরে ডিজিট দিলাম 1, তারপরে ডিজিট দিলাম 2। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটেস্ট ডিজিট হচ্ছে আমাদের এখানে 5। তো আমরা র্যান্ডমলি দিয়েও চেক করতে পারি, যে কোনোভাবেই চেক করি না কেন আমাদের যেই 3টা ডিজিটের মধ্যে সবচেয়ে লার্জেস্ট সেটি আমরা প্রিন্ট আউট করতে পারবো।
তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আমরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্লেলিস্টটি সেটা অন করেছি এবং আমরা চাই যে সব রকম প্রোগ্রামগুলাই আমরা এখানে দেখাবো। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আপকামিং যে কোনো নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান।